চলছে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সেমিফাইনালের নিশ্চিতের লড়াই। ম্যাচটি বড় পর্দায় দেখতে ভিড় করছেন সমর্থকরা। সে খবর জানবো, রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছেন আমাদের সহকর্মীরা, যাব তাদের কাছে। আত্মবিশ্বাস, ভরসা আর যে বৃষ্টির বাধা সবকিছু উপেক্ষা করে কিন্তু আজকে সকাল থেকে বড় স্ক্রিনের সামনে জড়ো হয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। বিশ্বাসটা ছিল যার উপর এবং ভরসাটা ছিল যার উপর, সে লিওনেল মেসি আর ম্যাকঅ্যালিস্টারের মিশেলে কিন্তু খুব শীঘ্রই 10 মিনিটের মধ্যে প্রথম লিডটা আসলে পেয়ে যায় আর্জেন্টিনা। এবং এখানে বিরতিতে আমরা আসলে আর্জেন্টিন সমর্থকদের শুধুমাত্র খেলা দেখা না, তাদের যে আনন্দ উল্লাস সেটা কিন্তু আমরা এখানে দেখছি। আর একই সাথে যেটা আসলে বলছিলাম যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তিনিও কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন খেলা উপভোগ করার জন্য। যদিও তিনি জানেন এখানে বেশিরভাগ সমর্থকরা কিন্তু আসলে আর্জেন্টিনা সাপোর্ট করছে, যারা আসলে খেলা দেখতে এসেছেন। এরপরও আসলে বিশ্বকাপ নিয়ে যে একটা উন্মাদনা বাংলাদেশের, সেটা সাক্ষী হতে, সেই যে উন্মাদনা সেটার আসলে অনুভব করার জন্য কিন্তু আজকে তারা এখানে এসেছেন খেলা দেখতে। এবং আর্জেন্টিনার সমর্থক হলেও তাদের সাথে কিন্তু আনন্দ কোনো মুহূর্ত আসলে কিন্তু তারা ভাগাভাগি করে নিচ্ছে। আরও একটা বিষয় অবশ্যই বলতে হয় যে শুধুমাত্র খেলা দেখা নয়, এখানে যারা আসলে খেলা দেখতে এসেছেন সেই সমর্থকরা তারা কিন্তু এখানে বলা যায় যে আমরা জানি যে দেশব্যাপী যে আসলে বৈরী আবহাওয়ার কারণে যে বন্যা হচ্ছে, সেই এর জন্য কিন্তু তারা আসলে এখানে অর্থ কিন্তু তারা সংগ্রহ করছে যাতে তারা সহায়তা করতে পারে। শুধুমাত্র আসলে আর্জেন্টিনাকে নিয়ে তাদের উন্মাদনা উল্লাস না, আসলে দেশের মানুষের প্রতিও যে তাদের আসলে একটা ভালোবাসা, বা এই যে একটা বৈরী আবহাওয়ার কারণে দেশব্যাপী যে বন্যা হচ্ছে এর জন্য আসলে যে দুর্যোগ পড়েছে তাদের জন্য কিন্তু আসলে তারা সহায়তা আসলে এখান থেকে তারা আসলে অর্থ এখান থেকে তারা সংগ্রহ করছে। আর আসলে যেমনটা আসলে বলছিলাম একটু আগে যে আর্জেন্টিনার সমর্থকদের যে প্রত্যাশার কথাটা, আমরা যখন খেলা দেখতে আসি তখন থেকে কিন্তু তারা বলছিলেন যে বৃষ্টি বাধা উপেক্ষা করে আমরা খেলা দেখতে এসেছি, আর আমাদের বিশ্বাস যে অবশ্যই আজকে আর্জেন্টিনা ম্যাচটা জিতে আবার সেমিফাইনালে পা রাখবে। এবং সেই আত্মবিশ্বাসের পথটা কিন্তু তৈরি করে দিয়েছেন লিওনেল মেসি। আবারও তার পায়ের জাদু, সেখান থেকেই আমরা একটা দুর্দান্ত একটা অ্যাসিস্ট দেখলাম, সেই অ্যাসিস্ট থেকে কিন্তু ম্যাকঅ্যালিস্টারের গোল, এবং সেখান থেকে আর্জেন্টিনার যে আসলে লিড নেওয়া, সেই লিডে আসলে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় অর্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখানে যারা সমর্থক রয়েছে তারা এখানে অপেক্ষা করছে, এবং এই বিরতির মাঝেও আছে তাদের সাথে আসলে কথা বলছিলাম যে তাদের আসলে কি ধারণা এই লিডটা আসলে কতটুকু নিয়ে যাবে, বা এই লিডটা ধরে রেখে আসলে তারা জয় পাবে কিনা। এমন প্রশ্নে তারা বেশ আত্মবিশ্বাসী নিয়ে কিন্তু তারা বলেছেন যে তাদের আসলে খুব একটা বেশি চিন্তা নেই, কারণ বিশেষ করে মিশর ম্যাচে যেভাবে আসলে আর্জেন্টিনা ব্যাক করেছিল সেই জয়টার পর থেকে তাদের আত্মবিশ্বাসটা কিন্তু আরও বেশি বেড়ে গেছে। সব কিছু মিলে অবশ্যই বলা যায় যে আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা এই ম্যাচ জয়কে কেন্দ্র করে কিংবা সেমিফাইনালকে কেন্দ্র করে এখন একদম তুঙ্গে রয়েছে। আর আরও একটা অবশ্যই বলতে হয়, আরও একটা বিষয় বলতে হয়, যেমনটা আসলে বলছিলাম বৈরী আবহাওয়ার কথা, ড্যাফোডিলে সাধারণত আমরা এর চেয়েও বেশি আসলে ক্রাউড দেখি, বা সমর্থক এর চেয়েও বেশি মানুষ আসে খেলা দেখতে। তবে আজকে বৃষ্টি বাধার কারণে অনেক জায়গায় আসলে আমরা দেখেছি যে আসলে সকাল থেকে যে স্ক্রিনে খুব একটা বেশি তারা আসলে সুযোগ পাচ্ছে না খেলা দেখার জন্য। অনেক জায়গায় আসলে বৈরী আবহাওয়ার কারণে আসলে স্ক্রিনে খেলা দেখতে পারেনি সমর্থকরা। তবে ড্যাফোডিলে এখানে কিন্তু অবশ্যই বলা যায় যে অনেকটা স্বস্তির একটা বিষয়। ড্যাফোডিলে যারা খেলা দেখতে এসেছে তারা উপরে শেড আছে, তারা কিন্তু অনেকটা নির্ভর হয়ে খেলা দেখছেন। এবং এই যে আসলে খেলা দেখতে আসা, বৃষ্টি মাথায় নিয়ে ছাতা করে এখনও আসছেন অনেকেই, বৃষ্টিতে অনেকে আটকে গিয়েছিলেন, তারাও আসলে এখনও খেলা দেখতে আসছেন ছাতা নিয়ে। তো সব কিছু মিলে অবশ্যই বলা যায় যে এই যে মুহূর্তটা জয়ের জন্য, সেই উন্মাদনাটা আসলে আরও বেড়ে গেছে আরও বহুগুণে। বৃষ্টিকে সঙ্গী করেই তারা আসলে এখন জয়ের যে অপেক্ষা সেই প্রহর গুনছে। এবং এই বৃষ্টির বাধাগুলো উপেক্ষা করে যে তাদের জয়ের প্রত্যাশা, সেটা আসলে হয়তো বা সময়েরই ব্যাপার। এখন এই আর দিয়ে যদি আর্জেন্টিনা সব কিছু থাকে তাহলে অবশ্যই বলা যায়। আমরা এখন উন্মাদনার বা আর্জেন্টিনা ম্যাচে উন্মাদনা শুনতে এখন আমরা টিএসসিতে যাবো জিয়াদের কাছে। হ্যাঁ, ধন্যবাদ রাফি আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে আসলে দর্শকদের যেভাবে আসলে উন্মাদনা রয়েছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের ম্যাচে, কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে। সেইখানের দর্শকের যেমন স্বস্তি রয়েছে, সেমনি কিন্তু আর্জেন্টিনা দলের জন্য কিন্তু অনেকটাই স্বস্তি, কারণ এই নকআউট পর্বে কিন্তু আর্জেন্টিনা প্রথম 2 ম্যাচ যেভাবে আসলে দর্শকদের নার্ভের বা পরীক্ষা নিয়েছেন, ধৈর্যের যে পরীক্ষা নিয়েছেন, এই ম্যাচটাই কিন্তু প্রথমার্ধে তেমন কোনো ধৈর্যের পরীক্ষা দিতে হয়নি দর্শকদের।
সমর্থকরা এবং উল্লাস এবং উদ্দীপনা দিয়েই কিন্তু প্রথমার্ধটা শেষ করেছেন। তাদেরও প্রত্যাশা যে সেকেন্ড হাফটাও এইভাবেই কাটবে এবং তারা জয় নিয়ে ফিরবে। এবং যেটা বলছি যে দল টিএসসির সমর্থকরা কিন্তু অনেকটা উপেক্ষা করে ম্যাচটি দেখছেন। যেমন আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে সেই রাত থেকে সকালেও অনেক বৃষ্টি হয়েছিল। অনেকটা ছিল যে ম্যাচ দেখানো হবে কিনা সেটারও একটা শঙ্কা জেগেছিল, কিন্তু সেই শঙ্কা উড়িয়ে দিয়ে বা কাটিয়ে দিয়ে কিন্তু সমর্থকরা জায়ান্ট স্ক্রিনে টিএসসিতে খেলা দেখছেন এবং ম্যাচটি উপভোগ করছেন। আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু এসেছেন তারা প্রিয় দলের জার্সি পতাকা এবং যদি বলি যে অনেকেই কিন্তু আর্জেন্টিনার পতাকা ট্যাটু করে এসেছেন মুখে তারা, এবং সঙ্গে যদি যে বলি যে তারা যে পরিমাণ কষ্ট বা সার্ভাইভ করে ম্যাচটি দেখছেন তাদের আসলে প্রশংসা করাই যায়। আর্জেন্টিনা ফ্যান, ক্রেজি ফ্যানের যে তকমা রয়েছে আর্জেন্টিনা বাংলাদেশের ক্রেজি ফ্যান, এই ফ্যানদের কথা কিন্তু সবাই জানে। সেই ফ্যানরা কিন্তু অনেক এই প্রতিকূল আবহাওয়ার পরেও কিন্তু তারা ম্যাচ দেখছেন। যেমন দেখেছি যে অনেকে রেইনকোট বা ছাতা নিয়ে এসেছেন এই ম্যাচ উপভোগ করতে, সঙ্গে কিন্তু আবার কেউ কেউ দেখেছি যে মাথায় পলিথিন নিয়ে কিন্তু ম্যাচটি উপভোগ করছেন। মেসিদের যে আক্রমণ, সেখানে আক্রমণে যখন যাচ্ছেন তারা কিন্তু গর্জন তুলছেন এবং উন্মাদনা কিন্তু দিচ্ছেন সমর্থকরা। যে দ্বিতীয় হাফের কিন্তু খেলা শুরু হয়ে গেছে, আর্জেন্টিনাও কিন্তু মাঠে নেমেছে, তারাও দ্বিতীয় হাফের এই লিড ধরে রাখবে এবং সেই লিড ধরে রাখার পর কিন্তু জয় পাবে এবং তারা সেমিফাইনাল যাবেন। দর্শকরা কিন্তু এমনটা প্রত্যাশা করছেন এখান থেকে এবং এই সেমিফাইনাল টানা দ্বিতীয়বারের সেমিফাইনাল বা বিশ্বকাপ ধরে রাখার যে চ্যালেঞ্জ আর্জেন্টিনার জন্য, সেই চ্যালেঞ্জে কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমার সহকর্মী বাপ্পি রয়েছেন বরিশাল, সেখানকার বিশ্বকাপ উন্মাদন খবর জানাবেন বাপ্পি। বাঙালির যে ফুটবল উন্মাদনার যে বিষয়টি সেটি কিন্তু আজ এই সকালবেলা বিশেষ করে বেশি পরিলক্ষিত হচ্ছে, কারণ বৃষ্টিকে উপেক্ষা করে বিশেষ করে বরিশালের যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন বরিশাল বেলস পার্ক ময়দানে। আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সেই সকালবেলাতেই আমরা দেখেছিলাম যখন 7টাতে খেলা শুরু হয়েছিল, সেই বৃষ্টিকে উপেক্ষা করে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন এই অঞ্চলের তারা কিন্তু ছাতা রেইনকোট নিয়ে কিন্তু জড়ো হয়েছিলেন এই বেলস পার্ক ময়দানে এবং সেখান থেকেই তারা সিটি কর্পোরেশনের আয়োজনে যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে সেটি কিন্তু তারা উপভোগ করছেন। আমরা বলে রাখি বরিশালের সিটি কর্পোরেশন বেলস পার্ক ময়দান ছাড়াও শহরের বিএম কলেজ, পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মানে বিশ্বকাপ দেখানোর আয়োজন করা হয়েছে। বরিশালের যারা দর্শক রয়েছেন এই বেলস পার্ক ময়দানে তাদেরকে আমরা দেখেছিলাম, তাদের মধ্যে যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু আর্জেন্টাইন সমর্থকদের প্রতি, আর্জেন্টাইনের প্রতি, আর্জেন্টিনার প্রতি তাদের যে অবস্থান, শক্ত অবস্থান তারা কিন্তু সেটি জানান দিচ্ছেন। তারা বারবারই বলছেন এবারও তারা সেমিফাইনালে অংশ নেবে এবং ফাইনাল পর্যন্ত তারা খেলে আর ট্রফি এবারও তারা নিজেদের ঘরে নিতে চান, চতুর্থবারের মতো ট্রফি নিতে চান আর্জেন্টাইন সমর্থকরা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দর্শকরা আকাশী নীলের যে আল সাবিল ইস্তাদের যে সমর্থকদের যে দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে মাঠের একাংশ একেবারে পরিপূর্ণ রয়েছে আর্জেন্টাইন সমর্থকদের দ্বারা। সেই দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা বলে রাখি বরিশালের আরো এখানকার যারা সমর্থক রয়েছেন তারা সব সময়ের জন্যই বেশ প্রফুল্লভাবে সেই খেলা উপভোগ করছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যেতে চাই সহকর্মীতে রয়েছে, রাজশাহীতে রয়েছেন সহকর্মী রকি, আমরা সরাসরি রকি রয়েছেন তার কাছে আমরা সরাসরি যেতে চাই, জানবো সেখানকার খবর। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে আছে। এই কারণে আর্জেন্টিনার সমর্থকদের যে উল্লাস সেটি আসলে চোখে পড়ার মতো। রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর আছে সেখানে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আর্জেন্টিনার যারা ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা এসেছেন খেলা দেখতে। এরই মধ্যে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে আসলে সমর্থকরা খেলা দেখছেন এবং তারা প্রত্যাশা করেন যে আর্জেন্টিনা আজকে জিতবে, জিতে সেমিফাইনালে উঠবে, এই এমনটা আসলে তারা প্রত্যাশা করেন। আপনারা দেখছেন যে আর্জেন্টিনার যারা ভক্ত সমর্থক আছেন তারা অনেকেই কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে এসেছেন, অনেকে ভুবুজেলায় বাঁশি বাজাচ্ছেন। যখনই বিপরীত দলের ডিবক্সের মধ্যে আর্জেন্টিনার খেলোয়াড়রা বল নিয়ে ঢুকে পড়ছে তখন তারা কিন্তু উল্লাস গঙ্গাধর করে
উৎসাহ যোগাচ্ছেন। আপনারা দেখছেন যে সেই চিত্রগুলো আসলে প্রতিটি আক্রমণেই তারা আসলে এইভাবে উল্লাস করছেন, তারা বাদ ভাগা উল্লাসে ফেটে পড়ছেন এবং সব মিলে আসলে এই খেলা জমজমাট হয়ে উঠেছে তেমনটা আসলে বলছেন। সুইজারল্যান্ড আসলে অনেক কঠিন প্রতিপক্ষ, সেই কঠিন প্রতিপক্ষকে আসলে শুরুর দিকেই যে গোলটি দিয়েছে এখনো তারা আসলে সেটি পরিশোধ করতে পারেনি। আর্জেন্টিনা যেন আরো দু একটি গোল পায় এমনটি আসলে প্রত্যাশা করছেন এখানকার শত শত ভক্ত সমর্থকরা। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা চাচ্ছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন এবারে যেন বিশ্বকাপ তারা জয়ী হয় এবং এই মুহূর্তে আসলে একটি দুর্দান্ত বল ঠেকিয়ে দিল যেটি আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ সেটি ঠেকিয়ে দিয়েছে। এই জন্য আসলে তারা উচ্ছ্বসিত, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে এমন শঙ্কা তো রয়েইছে। ফুটবল খেলা অনিশ্চিত, পুরো অনিশ্চিত একটি খেলা, যে কোনো মুহূর্তে বিপদ হওয়ার সম্ভাবনা ছিল। তবে সুন্দর একটি গোল তিনি সেভ করেছেন এমনটি আসলে আমরা দেখলাম এবং সব মিলে আসলে যদি বলা চলে আর্জেন্টিনার চোখে মুখে কিছুটা ভয়ও রয়েছে, কারণ এখনো খেলার অনেক সময় যেহেতু বাকি আছে সেক্ষেত্রে আসলে খেলার যে রূপ সেটি যে কোনো মুহূর্তে আসলে পরিবর্তন হয়ে যেতে পারে। তবে আর্জেন্টিনার সমর্থকরা মনে প্রাণে চাচ্ছেন আর্জেন্টিনা এই ম্যাচটি জিতুক এবং আরো একটি বা দুটি গোল তারা যেন পায় এমনটি আসলে তারা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রংপুরে জীবনের কাছে। সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা এই খেলাকে ঘিরে যারা সমর্থক রয়েছেন, যারা দর্শক রয়েছেন, তারা কিন্তু এই যে ফুটবল ম্যাচ, সেই ম্যাচ থেকে শুরু হয়েছে সকাল 7টায় এবং আমরা দেখছি যারা দর্শনার্থী রয়েছে, যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে, তারা কিন্তু সাদা আকাশি নীলের যে জার্সি, সেই জার্সি পরে রংপুর টাউন হল মাঠে সমবেত হয়েছেন এবং এখানে নারী, পুরুষ, শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষ কিন্তু এখানে এসেছেন এবং আর্জেন্টাইন ফুটবলের যে জাদু, লিওনেল মেসির যে ফুটবল জাদু, সেই ফুটবল জাদু কিন্তু তারা উপভোগ করছেন এবং এরই মধ্যে আমরা দেখেছি যে প্রথমার্ধে আর্জেন্টিনা একটি গোল করে এগিয়ে রয়েছে এবং যারা সমর্থক রয়েছে, বিশেষ করে যারা আর্জেন্টাইন সমর্থক, তারা কিন্তু বেশ আশাবাদী এবারের যে কোয়ার্টার ফাইনাল অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে যে আর্জেন্টিনা মাঠে নেমেছে তারা আরো গোল করবে এবং তারা এই খেলায় আসলে জয়ী হয়ে সেমিফাইনালে যাবে। এবং আমরা দেখেছি 7টারও অনেক আগে থেকে কিন্তু এখানে যারা দর্শনার্থী রয়েছে, যারা সমর্থক রয়েছে ফুটবলের, তারা কিন্তু এখানে আসতে শুরু করেন এবং মুহুর্মুহু তারা বাঁশি বাজাচ্ছেন, করতালি দিচ্ছেন, হর্ষধ্বনি করছেন, চিৎকার করছেন, চেঁচামেচি করছেন। অর্থাৎ আর্জেন্টিনার যে ফুটবল, লিওনেল মেসির যে ফুটবল, সেই ফুটবলের জাদু তারা কিন্তু উপভোগ করছেন, ফুটবল শিল্প তারা কিন্তু উপভোগ করছেন। এবং আমরা দেখছি যে যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এই পুরো টাউন হল মাঠ একেবারে ভরে গেছে কানায় কানায় সমর্থকদের পদচারণায় এবং সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে। এবং বিশেষ করে আমরা যদি বলি যে সব বয়সী মানুষ অর্থাৎ নারীরা রয়েছে, পুরুষরা রয়েছে, সবাই কিন্তু এখানে রয়েছে। এবারের যে সেমিফাইনালের ম্যাচ সেটি কিন্তু একেবারে টান টান উত্তেজনার একটি ম্যাচ চলছে এবং যারা দর্শনার্থী রয়েছে, বিশেষ করে যারা আর্জেন্টাইন সমর্থক, তারা কিন্তু বারবার বলছে যে আজকের এই খেলাতেও কিন্তু লিওনেল মেসি গোল করবে এবং আর্জেন্টিনা 3-1 বা 3-0 গোলে জিততে পারে বলে তারা কিন্তু প্রত্যাশা রাখছে। এবং আমরা দেখছি দর্শনার্থীদের কিন্তু ঢল নেমেছে রংপুরের এই টাউন হল মাঠে এবং তারা কিন্তু কেউ বসে কেউ দাঁড়িয়ে কিন্তু আজকে যে এই কোয়ার্টার ফাইনালের খেলা, সেই কোয়ার্টার ফাইনালের খেলা কিন্তু তারা উপভোগ করছেন এবং এই খেলাকে কেন্দ্র করে পুরো টাউন হল মাঠ কিন্তু বলা চলে যে একেবারে আনন্দ আয়োজন বয়ে যাচ্ছে, একেবারে মিলন মেলায় পরিণত হয়েছে। যারা সব বয়সী ফুটবল সমর্থক রয়েছে, ফুটবলের যারা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এখানে এসছেন এবং আমরা দেখছি যে সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে যারা ফুটবল সমর্থক তারা কিন্তু এখানে আছেন এবং খেলা চলছে। আরো খেলার বাকি রয়েছে, শেষ পর্যন্ত কি দাঁড়ায় খেলার ফলাফল সেটি আসলে এখন দেখার অপেক্ষা। সব মিলে এই ছিল রংপুর থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচের সবশেষ। দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন, তারা জানাচ্ছিলেন সুইজারল্যান্ড আর্জেন্টিনার যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, এই ম্যাচে যে সমর্থকরা উন্মাদনা উল্লাস করছেন সে বিষয়ে সবশেষ খবর।